তোমরা পুরো বাড়িটা ভালো করে সার্চ করো, হ্যাঁ, কোনায় কোনায় খুঁজে দেখো। এই রকম যদি একটা মুকুট দেখতে পাও আমাকে জানাবে। হ্যাঁ, যাও। কথাকলি ম্যাডাম, আপনার কপালে কিন্তু খুব দুঃখ আছে, কারণ প্রাইম সাসপেক্ট কিন্তু আপনি। এখন যদি আমরা ওই মুকুটটা খুঁজে না পাই বাড়িতে, তাহলে আমাদের কিন্তু অন্য কিছু ভাবতে হবে। মা আনন্দী, তোমার কৃপায় তুমি মুকুটটা পাইয়ে দাও। যে করেই হোক মুকুট যেন পাওয়া যায় মা। গুহবাড়ির কারোর যেন কোনো অমঙ্গল না হয়, তুমি দেখো। ম্যাডাম, অনেক খোঁজাখুঁজি করেছি, মুকুট কোথাও খুঁজে পাওয়া যায়নি। মুকুট কি করে পাওয়া যাবে? আসল মুকুট তো মিস্টার বিশ্বাসের জিম্মায়। তাহলে মুকুটটা কোথায়? মুকুটটা মানে বাড়ির বাইরে চলে গিয়েছে। আর পাওয়া যাবে না মুকুট? এরকম কথা বলো না বর্দা। আমাদের পরিবারের ভাগ্য, মঙ্গল, অমঙ্গল সব ওই মুকুটের সঙ্গে জড়িয়ে আছে। সেটাই তো আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে। এ কাজ কে করলো? মিস্টার সমীর গুহ, আমি খুব দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে আপনার বাড়ির নতুন বউ কথাকলি, যিনি ওই কিরিট পাহাড়ায় সারা রাত ছিলেন, সন্দেহটা তার উপরে ছাড়ার কারো ওপরেই কিন্তু বর্তায় না। তাই আপনারা যদি একটা ফর্মাল কমপ্লেন করেন, এফআইআর করেন, তাহলে আমি কিন্তু ওটাকে অ্যারেস্ট করতে পারি। আর ওনাকে অ্যারেস্ট করাটা খুবই জরুরি, যাতে ওই চুরি যাওয়া মুকুটটা উনি অন্য কোথাও পাচার না করতে পারেন। আর কেসটা কোর্টে উঠলে আপনি জানতে পারবেন। মানে অফিসার, এসব আপনি কি বলছেন? কথা এরকম কাজ করার মেয়ে নয় অফিসার। আমার বোন বলে বলছি না, কিন্তু সত্যি এরকম কাজ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ অফিসার, ওর মতো ভক্তিবতী মেয়ে আর দুটো নেই। একদম চুপ। ওই মুকুট এই বাড়ির ঐতিহ্য, আর কথাকলি গুহ এই বাড়ির নতুন সদস্য। তাই এই বাড়ির মান, সম্মান, ঐতিহ্য নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা নেই। না না ম্যাডাম, এ আপনি কি বলছেন? কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, কথা আমাদের বাড়ির সেই সদস্য যার প্রত্যেকের ভালো থাকা নিয়ে মাথা ব্যথা, ও এরকম কাজ করতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে, আমি বারবার করে আপনাকে বলছি। আর আমাদের কারোর ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। প্লিজ আপনি একটু অন্যভাবে ভেবে দেখুন। কি করে বলছো ওই কাজ করার মেয়ে নয়? তোমায় আমি আগেই তো বললাম তিমির, যে কথাই এই কাজটা করেছে, আর কেন করেছে সেটাও তোমাকে বললাম। আমার মনে হয় অফিসার ম্যাডামেরও জানা উচিত। ম্যাডাম, কথাকলির মামা উনি অনেক টাকা ধার নিয়েছিলেন আমার শ্বশুর মশাইয়ের থেকে, সেই টাকা এখনো শোধ করতে পারেনি। আইনি দিক থেকে দেখতে গেলে তো কথাকেই ওরা সাসপেক্ট করবে, মানে সন্দেহ তীর তো কথার দিকেই থাকবে, তাই না ম্যাডাম? মেজো বৌদি, তুমি ভুলে গেলে কথা এই বাড়ির জন্য কি কি করেছে। এক সেকেন্ড, এসব ইমোশনাল হিসেব নিকেশ পুলিশের তদন্তে ম্যাটার করে না। আমাদের একটা ইনভেস্টিগেশনের প্রসেস আছে, একটা পদ্ধতি আছে। জিজ্ঞেস করবেন প্রত্যয় সরকারকে। তাই আপনারা কি ভাবলেন, কি ভাবছেন, এসব আমাদের কাছে ম্যাটার করে না। এই মুকুটটা যদি খুঁজে বার করতে হয়, তাহলে আমাদের কাজ ঠিক আমাদের মতন করেই করতে দিতে হবে। আমাদের হাতে অত সময় নেই। কথাকলি ম্যাডামকে অ্যারেস্ট করতেই হবে।
আর লকআপে ঢুকলে না সব সত্যি বেরিয়ে যাবে। হে মা আনন্দী, তোমার সেবা করতে গিয়ে আমাকে জেলেও যেতে হচ্ছে, এই তোমার বিচার? এত বাজে একটা কাজ গোবর দেবী করলো? বিশ্বাস কর, আমি একদমই বিশ্বাস করতে পারছি না। মানে শেষমেশ ও চুরি করলো। আমার কেন জানি না মনে হচ্ছে এই কাজটাও আগেই করতো, মানে করতে পারতো, যেহেতু ব্রো ছিল এই জন্য করতে পারিনি। তোরা অ্যাকচুয়ালি বিশ্বাস করিস এই কথাগুলো? কথা এই কাজ করতে পারে না, জাস্ট পারে না। চোখ বন্ধ করে দেখিস না, চোখটা খোল। আপনার যদি মনে হয় মুকুটটা আমি চুরি করেছি, তাহলে আপনি আমাকে গ্রেপ্তার করে নিয়ে চলুন। তাতে যদি মা আনন্দীর কিরিট সত্যিই খুঁজে পাওয়া যায়, তাহলে আমার থেকে বেশি খুশি কিন্তু আর কেউ হবে না। অফিসার, আমার এই সমস্ত কথা একদম ভালো লাগছে না। বাড়িতে মা বাবা নেই, জ্যাঠামশাই অসুস্থ হয়ে পড়লেন, আপনি সেটা নিজের চোখে দেখলেন। বাড়িতে বড় বলতে এই মুহূর্তে আমি। আপনাকে আমি অনুরোধ করছি, যেভাবেই হোক মুকুটটা আপনি খুঁজে বার করে দিন। দেব মিস্টার গুহ, তার জন্য আপনাকে একটা এফআইআর লজ করতে হবে, একটা রিটেন কমপ্লেন জানাতে হবে যে সন্দেহের তীরটা কথার দিকে। আর সেই কথার ভিত্তিতেই আমরা ওকে গ্রেফতার করব। এই আপনি কি বলছেন অফিসার? আমি কথার বিরুদ্ধে এফআইআর করব? নইলে কাজটা আমরা কিসের ভিত্তিতে শুরু করব বলুন তো? কথা দেখো, তুমি যদি কিছু জেনে থাকো তাহলে প্লিজ চুপ করে থেকো না, বলে দাও। কি আশ্চর্য মিহি, তখন থেকে তো আমরাও জিজ্ঞেস করলাম, বলার হলে এতক্ষণে বলে দিত না। পোকা পোকা কথা বলো, ও বলবে না। বর্দা, কিছু মনে করবেন না, আপনি প্লিজ কাগজটায় সই করে দিন। আমি বুঝতে পারছি, বাট এর চেয়ে বেশি তো আমরা কিছু করতে পারবো না। না, মুকুটটা তো আমাদের দরকার। ওরা নিয়ে যাক কথাকে, প্লিজ। তুমি কি বলছো মেজ বৌদি? অগ্নি তো এই শহরেই নেই, এই সময় কথাকে ওনারা নিয়ে চলে যাবে? সত্যি তো কেউই তো নেই যে আমার হয়ে রুখে দাঁড়াবে। ছোটকা, পিসিয়া, কাকিয়া, অঙ্কিতা সবাই প্রতিবাদ করছে, কিন্তু অফিসার তো কারোর কথাই শুনছেন না, মানছেন না। তবে আমি জানি একজনের কথা উনি মানতে বাধ্য হতেন। তিনি আমার জেলে যাওয়া আটকাতে পারতেন, কিন্তু তিনি তো আমায় ছেড়ে অনেকটা দূরে চলে গেছেন। আর আমি বা তার উপর কেন ভরসা করব? আর বাবা না হয় সইটা করেই দিক, নইলে তো মুকুট চুরির কোনো ফয়সালা হবে না। আমি শশীর কাছে আজ ছোট বৌমার কাছে মুখ দেখাবো কি করে? আইন মুকুট উদ্ধার করতে না পারলে না জানি পরিবারে কি অমঙ্গলটাই না হবে। তার জন্য আপনাকে একটা এফআইআর লজ করতে হবে, একটা রিটেন কমপ্লেন জানাতে হবে। আপনার যদি মনে হয় মুকুটটা আমি চুরি করেছি, তাহলে আপনি আমাকে গ্রেপ্তার করে নিয়ে চলুন। বর্দা, প্লিজ কাগজটায় সই করে দিন। আমি বুঝতে পারছি, বাট এর চেয়ে বেশি তো আমরা কিছু করতে পারবো না। না, মুকুটটা তো আমাদের দরকার। শশী এবং ছোট বৌমার কানে যেন খবরটা না পৌঁছয়। ওরা ফিরে আসার আগে মুকুট উদ্ধার করতে হবে।